আজ সকালে বানিয়েছি ক্ষীরোদ কাতলা, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মাছের মধ্যে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে রাখলাম। হালকা হাতে ভেজো, বেশি কড়া ভাজা করার দরকার নেই। ওই তেলের মধ্যেই কিন্তু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা বেশ আর্ধেক আর্ধেক ভাজা হবে, একটু একটু লাল হবে, আর সুন্দর কাঁচা লঙ্কা ভাজার গন্ধটা যেই বেরিয়ে যাবে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে রেখেছি। তারপরে কিন্তু বাটির মধ্যে দুধ নিয়েছি, দুধ নিয়ে কিন্তু 2 চামচ ময়দা খুব ভালো করে গুলে রেখে দিয়েছি। একদম লাম্প ফ্রি হতে হবে, কোনো রকম দলা যাতে পাকিয়ে না যায়। তারপরে এদিকে যখন পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একদম নরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর ভাজা জিরে আর ধনের গুঁড়ো। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দুধ আর ময়দা গোলাটা কিন্তু দিয়ে দিয়েছি। দুধ আর ময়দা গোলাটা দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মনে হয়েছিল আর একটু দুধ লাগবে, তাই দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়েও মনে হলো মাছ যখন সমস্ত মশলাটা টেনে নিল, আসলে আমি যে দুধটা ইউজ করেছি সেটা একটু ঘন ছিল, তো তাই জন্য আমি আর মাছগুলো দেওয়ার পরে আর দুধ দিইনি, আর একটু উষ্ণ গরম জল দিয়েছি। তোমরা কিন্তু পুরোটাই দুধে করতে পারো, ভীষণ টেস্ট হয়। তারপরে দেওয়ার পরে কি করেছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মাছটা একটুখানি ফুটেছে, ফোটার পরে যখন একদম মশলা আর তেল ছেড়ে এসেছে, ঢাকা খুলে ওপর থেকে দিয়ে দিয়েছি চিনি, একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা। তারপর তোমরা যদি মনে করো একটুখানি ঢাকা দিয়ে রেখো, যদি না মনে করো মাছ কিন্তু একদম রেডি। কেমন লাগলো জানিও রেসিপিটা, আর তোমরা কিন্তু এটা বানিও, ছুটির দিনে গরম গরম ভাতে এটা খেও, আশা করি ভালো লাগবে।